আল্লাহ বলে, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, ও মাগুরাডাঙ্গার মুসলমান, দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। মাগফিরাত মানে কি? মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিন একরাম মাগফিরাতের দুইটা অর্থ লেখেন। এক নম্বরে মাগফিরাত অর্থ হলো রবের পক্ষ থেকে ক্ষমা, সাধারণ ক্ষমা, ক্ষমা পেয়ে যাওয়া, আল্লাহ কোন বান্দাকে ক্ষমা করে দেওয়া। ওরে নবীর উম্মতের দল, তোমার আমার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আরো জোরে বলো। ওই গুনার জন্য ক্ষমার দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল, দুনিয়ার এই কষ্ট সহ্য করতে পারি না, রৌদ্র পিঠটা পুড়ে যায়, ছায়া তালাশ করি, ছায়া তালাশ করি। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার এই রৌদ্র থেকে জাহান্নামের আগুনের তেজ কম না বেশি? কোন আল্লাহর গোলাম যদি গুনাহগার হয়, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? গুনাহগারের ঠিকানা কোথায়? ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। অবাধ্য গুনাহগার বান্দার জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওরে গুনাহ নিয়া তুই জান্নাতে যেতে পারবি না। ওরে আল্লাহর বান্দা ও পর্দার আড়ালের মা, আমলনামায় যদি আমাদের গুনাহ থাকে, জান্নাতে যেতে পারবো না। অতএব গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর ক্ষমার দরকার আছে না নাই? এজন্যই আমার আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মুফাসসিরিন ইকরামের কথা অনুযায়ী মাগফিরাতের এক নম্বর অর্থ হলো ক্ষমা। বান্দা তুই দৌড়া, দৌড়া তোর রবের ক্ষমার দিকে দৌড়া। কারণ তোর রব যদি তোরে ক্ষমা না করে, দুনিয়ার ভিতরে তুই যত বড় বক্তা হও না কেন, যত বড় মুফতি হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার হও না কেন, আল্লাহ যদি তোরে কবরের ভিতরে ক্ষমা না করে, বান্দা তুই কখনো জান্নাতে যেতে পারবি না। তোর জন্য আল্লাহর জাহান্নাম রেডি আছে না নাই? অতএব বান্দা তোর ক্ষমার প্রয়োজন। যার যেই জিনিসের প্রয়োজন সে তো ওই জিনিসের দিকেই দৌড়ায়, ঠিক কিনা বলো? অতএব বান্দা তোর ক্ষমার প্রয়োজন, ও বান্দি তোর ক্ষমার প্রয়োজন। এজন্য আমার আল্লাহ বলে, দৌড়া, দৌড়া রবের ক্ষমার দিকে দৌড়া। কষ্ট হয় আর চলবো? শীতের রাত বেশিক্ষণ আসলে আপনাদের কষ্ট দেওয়া ঠিক হইব না। হ্যাঁ, চলবো নি আরো কতক্ষণ? কয় কি ফজরের নামাজ পড়তেন না, নিয়ত করে রাখছেন আগে? হ্যাঁ, কষ্ট হয় না? কে একটু হোক কষ্ট? কোন জায়গায় কয় না যে হুজুর একটু কষ্ট হয়? এই কষ্ট হয় কইলি তো সাথে সাথে মুনাজাত দিয়ে দিতাম, কি কয় না? খালি কয় ফজর, ফজর, ফজর। আসল কথা হলো, কোরআনের কথা শুনতে কোনো কষ্ট নাই, ঠিক কিনা বলো? তারপরেও ফজরের দিকে খেয়াল রাখতে হইব। আর আমনেগো কষ্ট হইব না জানি, কারণ আমনেগো একদিন মাহফিল শেষ কইরা যদি কেউ ফজর পরে পড়বো না পড়লে হুয়া নাকটাই না ঘুম, আর আমরা রওনা দিমু এতিমের মতো ফতে ফতেই রাত শেষ। কালকে আবার সকালে উঠতে আরেক জায়গায় মাহফিল দৌড়াও, ঠিক কিনা? এই জন্য আপনাকে কষ্ট হইতো না। আল্লাহ সবাই কবুল করুক, জোরে বলে না আমিন। যারা যারা বলছে ফজর পর্যন্ত মাহফিল, ফজর পর্যন্ত হোক আর না হোক, ফজর পর্যন্ত থাকার সব আল্লাহ তাদের আমলনামায় দিয়া দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলল ক্ষমার দিকে দৌড়া, কারণ তোর ক্ষমার প্রয়োজন। আল্লাহ 2 নম্বরে বলেন, মুফাসসিরিন একরাম বলেন 2 নম্বরে মাগফিরাত অর্থ হলো নেক আমল। বান্দা এটা বলেই শেষ করে দিব, মাগফিরাতের 2 নম্বর অর্থ হলো নেক আমল। নেক আমল ছাড়া তুমি আমি জান্নাতে যেতে পারবো নাকি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে, ঈমান আর নেক আমলের বিনিময় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা মেহমানদারি স্বরূপ রেখেছেন। তার মানে বান্দা তুই যদি জান্নাতের মেহমানদারি চাও, তোর নেক আমলের প্রয়োজন। ওরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ জানে তোর নেক আমলের প্রয়োজন। নেক আমল উসিলা জান্নাতে যাওয়ার। ওরে আল্লাহর গোলাম, নেক আমল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দা তুই দৌড়া দৌড়া। মুফাসসিরিন একরামের দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী তুই নেক আমলের দিকে দৌড়া। মসজিদে গেলে নেক হয় না গুনাহ হয়? কথা কয় না, আওয়াজ দিয়ে কমে গেল, তার মানে মসজিদে যাওয়ার সংখ্যা কম। সবাই যায়নি মসজিদে গেলে নেক না গুনাহ? আর জোরে বলো, নেক না গুনাহ? গানের মজলিসে গেলে নেক না গুনাহ? ওয়াজের মাহফিলে আইলে নেক না গুনাহ? বিড়ি খাইলে নেক না গুনাহ? আপনারা খাননি? এ খায় না মানে মনে মনে কতজন কইতাছে হুজুর আখিরি মুনাজাতটা দেন না, গেটের সামনে যায় একটা দরাইবো কাইত কইরা, ঠিক কিনা কর? আর টানবো নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া ধোয়া, আর মনে মনে কইব 2 ঘন্টা ওয়াজ শুনছি, খাইতে পারি নাই, কাজা আদায় কইরা লই, ঠিক কিনা কর? বিড়ি খাওয়া নেক না গুনাহ? আল্লাহ বলছে নেকের দিকে দৌড়াইতে গুনার দিকে দৌড়াইও না। তার মানে বান্দা তুই যদি নেকের দিকে দৌড়াইতে চাস, গুনার দিকে যদি না দৌড়াস, আজকে থেকে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ, ঠিক কিনা? কারা কারা আজকে থেকে আর বিড়ি সিগারেট খাইবো না? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। যারা যারা উড়ায় না দেখ, কিন্তু আশেপাশে মনে করবেন এরা খাইবো, এরা খায় না। আর না খাইলে তো সবাই আগে হাত উঠাইবো, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। বিড়ি সিগারেট না খায়া আঙ্গুর ফল কিনা খায়েন, শরীরের স্বাস্থ্য ঠিক হইব, ঠিক কিনা করেন? চেহারাটা সুন্দর আপেলের মতো হইব, ঠিক কিনা বলেন? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন নেকের দিকে দৌড়া। এরপরে আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা তুই এমন জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাতটা কত প্রশস্ত, কত চওড়া। ওই জান্নাতের প্রশস্ততার পরিমাণ হলো আসমান থেকে জমিন। ওরে নবীর উম্মতের দল, এত বড় জান্নাতের দিকে তোকে দৌড়াইতে বলছে। আগে আল্লাহ নেক আমলের দিকে দৌড়াইতে বলছে, তারপরে আল্লাহ জান্নাতের দিকে দৌড়াইতে বলছে। তার মানে গোলাম, তুই যদি জান্নাতের দিকে নেক আমলের দিকে দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াইতে দৌড়াইতে তোর দৌড় যায় থামবো জান্নাতে, ঠিক কিনা? আর যদি তুই গুনার দিকে দৌড়াও, ও বান্দা, গুনার পরবর্তী ঘাটির নাম হলো জাহান্নাম। তুই যদি গুনার দিকে দৌড়াও, গুনার দিকে দৌড়াইতে দৌড়াইতে তোর দৌড় যায় থামবো জাহান্নামে, ঠিক কিনা বলো? দোল তবলার গান বাজনা, মাথায় লাই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি গায় মুসলমান ফাটা যায়, বুক ফাটা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়, ঠিক কিনা? ওরা দিন ইসলামের গান গাইবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ঠিক কিনা বলো? ওরে নবীর উম্মতের দল, তার মানে তুই যদি গুনার দিকে দৌড়াও, ও আল্লাহর বান্দি, তুমি যদি গুনার দিকে দৌড়াও, গুনার দিকে দৌড়াইতে দৌড়াইতে গুনার পরবর্তী ঘাটির নাম হলো জাহান্নাম। গুনার দিকে দৌড় দিলেই তুই যা জাহান্নামের মধ্যে পড়বি। ও আল্লাহর বান্দা, বেশি বয়ানের প্রয়োজন নাই। জিন্দেগীর সফলতা অর্জনের জন্য এই 2টা
দুইটা কথা অন্তরের ভিতরে গাঁথিয়া লও। আমার আল্লাহ 1 নম্বরে বলল ক্ষমার দিকে দৌড়াইতে, আমার আল্লাহ 2 নম্বরে বলল নেক আমলের দিকে দৌড়াইতে। বান্দা তুই যদি ক্ষমার দিকে দৌড়াও, আমার আল্লাহ জাহান্নাম থেকে ক্ষমা কইরা দিলে তোর জন্য জান্নাত। তুই যদি নেকের দিকে দৌড়াও, আমার আল্লাহ নেকের বিনিময়ে তোকে জান্নাত। ওরে বান্দা, আর যদি তুই নেকের দিকে না দৌড়াও, ক্ষমার দিকে না দৌড়াও, ও বান্দা তুই যদি গুনার দিকে দৌড়াও, তাহলে তুই গুনার দিকে দৌড়াইতে দৌড়াইতে এই দৌড় যা তোর জাহান্নামে ফালাইব। এই গুনার দিকে দৌড়া তুই জাহান্নামের ভিতরে পড়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান, আজকের পর থেকে যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো, আওয়াজ দিয়া বলো গুনার দিকে দৌড়াবো নাকি?